বাইরে থেকে খাবার কিনে এনে হোটেলেও রুমে বসেও খেতে পারে, তাতেও কোনো বাধা বিঘ্ন নেই। আমাদের বিশেষ পরিষেবা হচ্ছে টোটো, হচ্ছে আমাদের ফ্রি সার্ভিস টোটো আছে। আচ্ছা, টোটো যেটা সি বিচে যাওয়া আসা, এটা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত টোটোয় যাওয়া আসা, এর জন্য কোনো পয়সা লাগে। আচ্ছা, এখানে রয়েছে ঝুড়ি ভাজা, মানে আলু ভাজা যেটাকে বলে, এখানে রয়েছে পেঁয়াজ সালাড, আর এখানে রয়েছে 5 টাকা সবজি, এখানে রয়েছে কুমড়োর তরকারি, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা রুই মাছ। এই হলো সব মিলিয়ে কিন্তু রয়েছে 100 টাকার একটা থালি। আর তোমরা যদি এক্সট্রা ভাত নাও এর সঙ্গে কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। 61 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু ঢোকালো 9টা 11 মিনিটে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। গরমের যা দাও মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি দেখা নেই। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে পৌঁছে গেলাম। আজকে তোমাদের নিয়ে যাব শিয়ালদা টু নামখানা। আর তোমরা যারা বকখালি নিয়ে ভাবছো বা বকখালি যেতে চাইছো, তারা কিভাবে যেতে পারবে, কত কি খরচা পড়বে, এ টু জেড তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার জন্য কিন্তু পাশে থাকতে হবে। আর এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আমাদের ট্রেন রয়েছে 7টা 14 মিনিটে নামখানা লোকাল। কোন স্টেশনে দিয়েছে সেটাই হচ্ছে দেখার পালা। তো চলো সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। শিয়ালদা স্টেশনের বাইরের অংশটা এখন কিন্তু এরকম অবস্থা রয়েছে, কারণ ব্যস্ততম স্টেশন বলতে গেলে শিয়ালদা স্টেশন। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়ভাড়টা রয়েছে। আমাদের ট্রেন রয়েছে সাউথ সেকশন থেকে, ট্রেন ধরবো স্টেপ বাই স্টেপ, তোমাদের সব কিছু কিন্তু দেখাবো। আমরা ছিলাম নর্থ সেকশনের দিকে, এবার যাচ্ছি সাউথ সেকশনের দিকে। সাউথ সেকশনে কিন্তু আমাদের ট্রেন রয়েছে 7টা 14 মিনিটে। যেটা আমি বলছিলাম, সাউথ সেকশনে কিন্তু রয়েছে এখন এই মুহূর্তে। আর বোর্ডে দেখতে পাচ্ছ এখন কিন্তু কোনো ট্রেন দেয়নি। নামখানা শুধু ট্রেন দিয়েছে, যেটা ও পাশে 15, 16, 17, 18, 17 নম্বরে নামখানা লোকাল দিয়েছে। এখন বোর্ডে কিন্তু দেখাচ্ছে না। চলো যাওয়া যাক। নামখানা লোকাল দিয়েছে 7টা 14 মিনিটে। ভালোই ভিড় দেখতে পাচ্ছ সামনের দিকে। নামখানা লাইনের ট্রেনগুলো সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় থাকে। যেরকম করেও গিয়ে একটা জায়গা ধরতে হবে, কারণ অনেকটাই ডিস্টেন্স দেখতেই পাচ্ছি। আমাদের ট্রেন ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল। আর এখান থেকে নামখানা দূরত্ব হলো 108 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবারে আমাদের ট্রেন ঢুকছে কিন্তু পার্ক সার্কাস স্টেশনে। ভিড় ঘোরাঘুরি করবে। 61 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু ঢোকালো 9টা 11 মিনিটে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। তোমরা চাইলে এখানে 5-6 মিনিট থেকে ট্রেন দাঁড়ায়, যতক্ষণ না ডাউনের ট্রেন শিয়ালদার ট্রেন ঢুকছে ততক্ষণ কিন্তু ট্রেন এখানে দাঁড়াবে। তোমরা চাইলে এখানে কিন্তু ব্রেকফাস্ট বা যারা বাথরুমে যেতে যাও তাহলে কিন্তু তোমরা সেরে নিতে পারো। আর এই হলো ট্রেন দাঁড়িয়ে আছে এখন। চলো এবার আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেন ঢুকলেই কিন্তু এই ট্রেনটা ছাড়বে। এবার দেখতে পাচ্ছ আপের ট্রেন কিন্তু ঢুকছে। এই আপের ট্রেন ঢোকার পরেই কিন্তু আমাদের ট্রেনটা নামখানার দিকে এগোবে। আমরা কিন্তু এবার উকিলের হাট ছাড়লাম। উকিলের হাট থেকে নামখানা যেতে মিনিমাম 10 মিনিট মতো টাইম লাগবে। প্রায় চলে এসেছি। আর গরমের যা দাও মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি দেখা নেই। নামখানা স্টেশনে নামলাম। যেটা ঢোকার কথা ছিল 10টার সময়, সেটা 10টা 12 মিনিট হলো, মানে 12 মিনিট কিন্তু লেটে চলছে ট্রেন। এখান থেকে আমাদেরকে সামনে এগোতে হবে। সামনে এগোলেই স্টেশনের মধ্যে থেকে কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, ভিড়টা এরকমই দেখতে পাচ্ছ স্টেশন চত্বরে।
এই হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ঠিক মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তোমরা স্টেশন থেকে বাইরে আসলে কিন্তু এখানে বেশ বড় টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে তোমার মৌসুমী আইল্যান্ড বা বকখালি কিন্তু এখান থেকে যাওয়া যায়। তো কেমন কি ভাড়া একবার তোমাদেরকে শোনাবো। এখান থেকে বকখালি ভাড়া কত? 60 টাকা। 60 টাকা। আর মৌসুমী আইল্যান্ড গেলে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, পুরো কজন করে নিয়ে যাবে একটা টোটোতে? 7 জন। 7 জন করে। 7 জন হলে ছাড়বে। হ্যাঁ। কতক্ষণ টাইম লাগবে এখান থেকে? বকখালি যাবে আমাদের টোটো যাবে 35 মিনিট, আর মৌসুমি লাগবে 45 মিনিট। 45 মিনিট। আচ্ছা আচ্ছা। 100 টাকা। তো এখান থেকে কিন্তু 60 টাকা ভাড়া। তোমরা চাইলে এখান থেকে টোটো ধরেও কিন্তু যেতে পারো। আর না হলে তোমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে মেন রাস্তা। মেন রাস্তা ধরে কিন্তু বাস, অটো সব কিছু কিন্তু যাবে। এই যে টোটোগুলো আসছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্টেশন চত্বর থেকে আসছে। ডাইরেক্ট এখান থেকে কিন্তু বকখালি যাচ্ছে। আর না হলে তোমরা যদি চাও পুরো একদম মেন রাস্তা পর্যন্ত এখান থেকে হয়তো 10 টাকা ভাড়ায় কিন্তু পৌঁছে দেবে। আর আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা চাইলে এখান থেকে পায়ে হেঁটে চলে আসবে, কারণ একদম 3 থেকে 4 মিনিট টাইম লাগে, আরামসে কিন্তু হেঁটে আসতে পারবে। যাদের হাঁটতে অসুবিধা আছে তারাই একমাত্র টোটো ভাড়া করে নিতে পারো ওখান থেকে। নামখানা স্টেশন থেকে বেরোলে দেখতে পাচ্ছ মেন রাস্তা। মেন রাস্তা থেকে এপাশে আসলেই তোমরা কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকে কত ভাড়া দাদা অটো? 40 টাকা ভাড়া। কতক্ষণ টাইম লাগবে? আমাদের 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট টাইম লাগে। আচ্ছা, হাওয়া খেতে এখান থেকে 40 টাকা ভাড়া রয়েছে, 30 থেকে 35 মিনিট মতো টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। এখন যে ব্রিজটা পাস করছি এটা হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আর এই ব্রিজটা 2019 সালে কিন্তু খুলেছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি নেমে পড়েছি একদম বকখালি স্পটে। আর বকখালি স্পটে নামলে তোমরা কিন্তু সবার আগে খুঁজবে হোটেল। কোন জায়গায় তোমরা থাকবে, একদম কম বাজেটের মধ্যে, কম রেঞ্জের মধ্যে হোটেল খুঁজে পাচ্ছ না। তো আজকে তোমাদের কম বাজেটের মধ্যে কম খরচায় হোটেল দেখাবো। তার মধ্যে খাওয়া দাওয়া কী রয়েছে, প্যাকেজ সিস্টেম থাকলে কী রয়েছে, সব কিছুই কিন্তু দেখাবো আজকে এই ভিডিওতে। আর তোমরা একদম দেখতে পাচ্ছ সামনে রয়েছে বাস স্ট্যান্ড। আর তোমাদের নামাবে কিন্তু অটো স্ট্যান্ডে নামালে এখানেই নামাবে। নামালে দেখতে পাচ্ছ এখান থেকে একটু সামনে দিকে এগিয়ে এলে এই হলো হোটেল বনমালা। দেখতেই পাচ্ছ, হাঁটতে হবে না, সামনেই রয়েছে টোটো দেখতে পাচ্ছ। এই টোটো করেই কিন্তু তোমরা সার্ভিস পেয়ে যাবে। তোমরা একবার শুধু কল করবে, এই নাম্বারে কল করলেই কিন্তু তোমাদের টোটো সার্ভিসে একদম মেন রাস্তা থেকে কিন্তু রুমে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ বাইরে থেকে এরকম কন্ডিশানে তোমাদের রুমের ভেতরটা দেখাবে। এবার চলো, আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেল বনমালায়। বনমালায় এনেই কিন্তু এই হোটেলের মালিক। তো কাকুর নামটা প্রথমে শুনে নেবো। আমার নাম হচ্ছে দীপক পরাই। আমার হোটেলের নাম হচ্ছে হোটেল বনমালা। এটা হচ্ছে আমাদের সি বিচ থেকে কিভাবে আসতে পারবে? থেকে 5 মিনিট হেঁটে, এবং বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে একদম বাস স্ট্যান্ড থেকে হোটেল দেখা যায় 1 মিনিট হেঁটে। এবার সি বিচ থেকে বা বকখালি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে ফোন করলে আমাদের টোটো সার্ভিস ফ্রি আছে, আমরা টোটোয় করে নিয়ে আসবো এবং সি বিচে ছেড়ে দিয়ে আসবো। আপনি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3-4 বার 5 বার যতবার সি বিচে যেতে চাইবেন 3-4 বার 5 বার। মানে হোটেলে, এই হোটেলে থাকলে পুরোপুরি এই জিনিসটা পুরোপুরি ফ্যাসিলিটি ফ্রি দিচ্ছেন? আচ্ছা, টোটো সার্ভিসটা ফ্রি। টোটো সার্ভিসটা ফ্রি। ওটা 2 থেকে 3 বার বা 4 বার যদি যেতে চায়, 4-5 বার, মিনিমাম 4-5 বার আমরা কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে যাবেন আর নিয়ে সার্ভিস দিয়ে যাব এবং নিয়ে আসবো। আচ্ছা। এবার আমাদের 2 মিনিট আগে ফোন করলেন, আমরা গিয়ে নিয়ে আসলাম সি বিচ থেকে, এবং আমাদের হোটেল থেকে 2 মিনিট আগে ফোন করলেন যে দাদা সি বিচে যাবো, আমরা আমাদের টোটো ডেকে দেবো, আমরা সি বিচে ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, লাঞ্চ টাইম বাদে? লাঞ্চ টাইম আমাদের দুপুরে হচ্ছে 2 ঘন্টা লাঞ্চ টাইম আছে। খাওয়া দাওয়ার টাইম আমাদের যারা কাজ করছে হোটেলের স্টাফ আছে দুপুর 2টো থেকে 4টে অবধি, এইটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। এই 2 ঘন্টার মধ্যে তাও জরুরি ভিত্তিক হলে কারো আমরা নিয়ে যাই, কিন্তু এই 2 ঘন্টা আমাদের একটু বন্ধ থাকে, কেন এটা লাঞ্চের টাইম। বাকি কিন্তু রাত 10টা অবধি আপনি পাবেন। আচ্ছা, এবার শুনবো হোটেলে কতগুলো রুম রয়েছে? আমাদের হোটেলে 16খানা রুম রয়েছে। আচ্ছা, এসি কটা, নন এসি কটা রয়েছে? এসি আছে 6টা, আচ্ছা, আর বাকি নন এসি 10খানা। নন এসি প্রথমে আমরা নন এসি গুলো দেখব। এখন কি গেস্ট রয়েছে না ফাঁকা? কিছু ফাঁকা আছে, কিছু ফাঁকা। আচ্ছা, যেই সব রুমগুলো ফাঁকা রয়েছে সেগুলো প্রথমে তোমাদের নন এসি দেখাবো। কেমন কি বাজেট সেটা কিন্তু ভিডিওর পরে বলবো, মানে আগে রুমগুলো দেখাবো, তারপরেই কিন্তু তোমাদেরকে বাজেটগুলো বলবো। এটা হচ্ছে গ্রাউন্ডে রয়েছে রিসেপশন। আমাদেরকে দেখতে পাচ্ছ উপরে যেতে হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তোমাদের। আমি আর কিছু চাবি নিয়েছি। আমরা উপরে উঠলাম। উপরে উঠলে দেখতে পাচ্ছ এখানে একটা রুম ফাঁকা রয়েছে, 110 নম্বর। এটা কি নন এসি রয়েছে? এই একটা নন এসি রুম দেখতেই পাচ্ছ। প্রথমে রুমের ভেতরে ঢুকলে এরকম কন্ডিশন রুমের।
ডবল বেডের রুম রয়েছে। কজন রুমে থাকতে পারবে একটা রুমে? এই রুমে একটা রুমে 3 থেকে 4 জন থাকতে পারবে। 3 থেকে 4 জন থাকতে পারবে। 4 জন থাকতে আর শীতের সময় হলে কি বাড়তে পারে? শীতের সময় হলে তারা যদি মানিয়ে নিয়ে থাকতে পারে তাহলে আমাদের কোনো অসুবিধা থাকে না। আপনাদের কোনো অসুবিধা নেই? আমাদের- যেরকম অনেক জায়গায় থাকে যে একটা রুমে 3 জনের বেশি থাকতে দেয় না, তো না, এখানে আমাদের কিন্তু থাকতে দেওয়া হয়, তাও আমাদের 4 জন থাকা যায়, ওনারা যদি মানিয়ে দিয়ে আরো একজন বেশি থাকে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এই রুমটা ভাড়া আছে 300 টাকা। এই রুমের ভাড়া হচ্ছে 300 টাকা। 300 একদম দেখতে পাচ্ছ লো বাজেটের মধ্যে এরকম একটা সুন্দর রুম তোমরা পেতে পারো। আর একদম সি বিচের কাছাকাছি। আর একটা জিনিস যেটা এই হোটেলে থাকলে আর একটা ভালো ফ্যাসিলিটি হলো তোমরা টোটো সার্ভিস, যেটা এখানে তোমরা যদি বাইরে কোনো হোটেলে থাকো তাহলে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে তোমাদেরকে যেতে হবে পুরো একদম সি বিচ পর্যন্ত, আবার আসতে হবে 10 টাকা ভাড়া দিয়ে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, 4 পুরো থেকে 5 ফ্রি বার সার্ভিস। পাবেন। 4 থেকে 5 বার কিন্তু আপ ডাউন করিয়ে দেবে, তারপর কিন্তু নিজেই বললেন অন ক্যামেরায়। আর এরকম হচ্ছে রুমের কন্ডিশন। উপরে ফ্যান রয়েছে, নাইট বাল্ব রয়েছে, এখানে একটা ছোট্ট মিরর রয়েছে। আর একটা মেন জিনিস হচ্ছে ওয়াশরুম। এই দেখতে পাচ্ছ কুমোর বসানো রয়েছে, এখানে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে। আর চেয়ার রয়েছে। এরকম এখান থেকে জানালা থেকে হাওয়া লাগছে বেশ সুন্দর, কিন্তু একটু ওপাশে হোটেলের জন্য একটু আড়াল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কম বাজেটের মধ্যে কিন্তু সুন্দর তোমরা এরকম একটা রুম পেতে পারো। এবার এসি রুমটা আচ্ছা, এবার যাবো আমরা এসি রুম দেখতে। সেটাও কিন্তু আমাদের উপরে ফ্লোরে যেতে হবে। কারণ সব রুম দেখানো সম্ভব না, কিছু কিছু রুমে গেস্ট রয়েছে, কিছু কিছু রুম সবই রুম ছেড়েছে, যার জন্য এখন অবসর অবস্থা রয়েছে, এই জন্য দেখাতে পারলাম না। এবার তোমাদের 114 নম্বর রুম, এটা কিন্তু এসি রুম। রুমের ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ পুরোপুরি টিপটপ রয়েছে, পুরো একদম খুব সুন্দর কন্ডিশন। একদম মেন রাস্তার ঠিক সামনেই কিন্তু রয়েছে এই রুমটা। আর রুমের ভেতরে দেখতে পাচ্ছ ডবল বেডের রুম, উপরে ফ্যান রয়েছে, এপাশে রয়েছে এসি। আরেকটা যেটা মেন জিনিস, মানে একদম মেন গেট থেকে ঢুকলে এখানে রয়েছে একটা ছোট্ট মিরর, তার পাশেই রয়েছে ওয়াশরুম। আর মেন যে জিনিসটা, সামনের ফ্রন্টে তোমরা একটা ব্যালকনি পেয়ে যাবে। এই যে ব্যালকনি থেকে তোমরা কিন্তু মেন রাস্তা থেকে আরামসে আসতে পারবে, রাস্তার উপর কিন্তু দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে নিলাম। এবং সামনে বড় মাঠ রয়েছে, সামনে বেশ সুন্দর মাঠ। আর বিকেলের দিকে এলে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর হাওয়াও লাগবে, বেশ ভালো লাগবে তোমাদের। সারাদিন ব্রিজে ঘোরার পরে বিকেলে বা সন্ধ্যার দিকে এলে এখানে কিন্তু বসে তোমরা বেশ এনজয় করতে পারবে, বেশ ভালো একটা জায়গা। এবং নন এসি ব্যালকনিওয়ালা রয়েছে। গেস্ট আছে এখন এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, নন এসিও এরকম ব্যালকনিওয়ালা রয়েছে। সে রুমটা হচ্ছে 350 টাকা ভাড়া। 350 টাকা ভাড়া ব্যালকনিওয়ালাটা। আচ্ছা, এরকম ব্যালকনি আছে। আচ্ছা এই যে রুমগুলো, এগুলো কি সিজন মাফিক কি দাম বাড়ে না? সিজন মাফিক একটু আপ ডাউন হয় ওকেশনের দিনগুলো। আচ্ছা, ওকেশনের দিনগুলো। দিনগুলো, বাকি এমনি দিনগুলো যেটা এরকমই থাকে। বুধবার বৃহস্পতিবার এরকম কোনো ব্যাপার নেই? না, এরকম আচ্ছা। কোনো ব্যাপার নেই। ওকেশন মানে একদম ওকেশন হলে তার। আর একদম দেখতে পাচ্ছ হোটেলের কিন্তু নিজস্ব টোটো রয়েছে, নিচেই দেখতে পাচ্ছ। এই টোটোতে করে কিন্তু তোমরা যাওয়া আসা করতে পারবে 4 থেকে 5 4 থেকে 5 বার পারবেন আপনি বিনা পয়সায়। বিনা পয়সায়। সম্পূর্ণ এখানে রান্না করে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে। আচ্ছা, রান্না করে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। সুব্যবস্থা। কেউ যদি চায় বাইরে থেকে এসে রান্না করে খাবে, তার জন্য হাঁড়ি করা সব আমাদের কিছু। এখানে হাঁড়ি করা, গ্যাস ওভেন সবকিছু ভাড়ায় পাওয়া যায়। এখানে তারা নিজেরা যদি চায় নিজেরা রান্না করেও খেতে পারে। আচ্ছা, কেমন কি ভাড়া নিচ্ছেন নেন, মানে ওগুলো কি প্যাকেজ সিস্টেম? হ্যাঁ, ওগুলো প্যাকেজ সিস্টেম। কেমন করবে একটা প্যাকেজ সিস্টেম। আচ্ছা, আর কেউ যদি এখানে বলে এখানে হোটেলে রুম সার্ভিস চায়, তার জন্য কি ব্যবস্থা হ্যাঁ রয়েছে? রুম সার্ভিস বলতে মানে কেউ যদি দেখালো খাবার এখানে রুমে চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য- অবশ্যই টিফিন সবকিছু আমাদের কাছে রয়েছে। যদি কেউ বলে যে রুমে দাদা আমাকে এই খাবারটা দেবেন, আমরা রুমে হোম ডেলিভারি পৌঁছে দেবো, তার জন্য কোনো সার্ভিস মানে সার্ভিস চার্জ লাগবে না। সার্ভিস চার্জ লাগে না। এবং আমাদের হোটেলে আরও একটা রয়েছে, অনেক হোটেলে যেমন বাইরের খাবার অ্যালাউ নেই, আমাদের হোটেলে কিন্তু যারা থাকবে, যে কাস্টমার থাকবে, তারা কিন্তু বাইরে থেকে খাবার কিনে এনে হোটেলেও রুমে বসেও খেতে পারে, তাতেও কোনো বাধা বিঘ্ন নেই। আচ্ছা 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 আচ্ছা, রুমে ঢোকার টাইমিং কি রয়েছে? মানে রাত্রেবেলা যারা সি বিচে যাবে, দেখা হলো আজকের আমি রুমে চেকিং করলাম 10:30। 10:30? রাত 10:30টার মধ্যে রুমে চলে আসতে হবে। রাত সেখানে 10:30 11টাও হয়ে যায় অনেক সময়, কিন্তু আমাদের নিয়ম অনুসারে 10:30, সেখানে আধ ঘন্টা আমরা ছাড় দিব। আচ্ছা 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 11টার মধ্যে রুমে চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের নিয়ম অনুসারে 10:30। 10:30। আচ্ছা, চলো রুমগুলো তো তোমাদেরকে দেখালাম, আরও কিছু রুম রয়েছে যেগুলো গেস্ট রয়েছে, সেগুলো দেখাতে পারলাম না। আর কেমন কি ভাড়া রয়েছে সবগুলোই কিন্তু আমি জানানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। আর কীভাবে তোমরা বুকিং করবে সেটাই তোমাদের রিসেপশনে গিয়ে জানাচ্ছি। আচ্ছা, কীভাবে বুকিং করতে পারবে নাম্বারটা যদি বলে? বুকিং আমাদের এই যে দুটো নাম্বার, আমাদের যে ফোনপে নাম্বার আছে, আচ্ছা আচ্ছা, এই দুটো নাম্বার আমাদের হোটেলেরই নাম্বার, এবং এই দুটো নাম্বার আমাদের ফোনপে নাম্বার আছে। অনলাইনে বুকিং করতে পারেন, ফোনপে নাম্বারে টাকা মারলে আমরা বিল করে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেবো। এবং যদি কেউ রুমের ছবি দেখতে চায়, আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমরা ভিডিও কলে আমাদের রুমের ছবি তাদেরকে পাঠিয়ে দেবো। তারা রুম সেখানে বসে ভিডিও কলে সম্পূর্ণভাবে দেখে নেবেন। আচ্ছা, এবং অনলাইনের মাধ্যমে আমাদের বুকিং আছে। অনলাইনের মাধ্যমে বুকিং হবে। আচ্ছা, এই হলো নাম্বারগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ওখান থেকে, বা স্ক্রিনের উপর দিয়ে দেবো। স্ক্রিনের উপর থেকে তোমরা কিন্তু নাম্বার থেকে কল করতে পারবে। তো
তো বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, তোমরা যদি অটো স্ট্যান্ডে নামো, অটো স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু ওখানে হোটেলগুলো পেয়ে যাবে। হোটেলগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে তোমরা যদি কেউ বাসে করে আসো, বাস স্ট্যান্ডে নামলে বাস স্ট্যান্ড থেকে একদম পাশেই রয়েছে বনশ্রী হোটেল। এই হোটেলগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা এসি হোটেল রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে তোমরা সি বিচ পেয়ে যাবে। তো চলো এখন আমরা সি বিচের দিকে এগিয়ে যাবো, তারপরে যে কোনো একটা ভালো হোটেল দেখে আগে খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো কেমন কী রেট রয়েছে। আর গরমের যা দাওয়া দাওয়া চলছে এখন, কি বলবো, বৃষ্টির তো দেখা নেই, মেঘলা ওয়েদার, যেমন মেঘ করছে তেমনই গরমের তাপমাত্রা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করছে। সি বিচে যেতে কিন্তু একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে তৃপ্তি রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছি বেশ বড় একটা চার্ট রয়েছে। আচ্ছা, এর মধ্যে এসি রয়েছে নাকি? হ্যাঁ, এসি আছে। এসি আচ্ছা রেস্টুরেন্ট। আচ্ছা, কী কী পাওয়া যায় দুপুরবেলা? দুপুরে আপনার সকাল ব্রেকফাস্ট পাচ্ছেন, দুপুরে লাঞ্চ পাচ্ছেন, বিকেলে চাইনিজ ফুড পাচ্ছেন, তারপরে আপনার রাতে ডিনার পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। যেমন আপনি ধরুন সকালে ব্রেকফাস্টে আপনি পাচ্ছেন ফ্রাইড পরোটা, লাচ্চা পরোটা, মোগলাই, আপনার কচুরি, লুচি, বিভিন্ন টাইপ আইটেম রয়েছে। আচ্ছা, কেউ যদি কোনো হোটেলে থাকে, তোমার এখান থেকে যদি খাবার ডেলিভারি আমাদের হোম ডেলিভারি সিস্টেম। আচ্ছা, নাম্বারটা দিন। আমাদের নাম্বার নিন। আচ্ছা, এখানে নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এইগুলো তৃপ্তি রেস্টুরেন্টের। এখানে নাম্বার রয়েছে 8101749619। এই নাম্বারে কল করলে কিন্তু তোমরা যে কোনো হোটেলে থাকলে তোমরা এখান থেকে কিন্তু, যদি হোটেলে বাইরের খাবার অ্যালাউ করে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু ডেলিভারি করতে পারবে, হোম ডেলিভারি দিয়ে দেবে। আর এই হলো একদম রেস্টুরেন্টের ভেতরের পোর্শনটা, দেখতেই পাচ্ছ। যদি তোমরা রেস্টুরেন্টে খেতে চাও, বেশ সুন্দর দেখতে পাচ্ছ, এখানে সিটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। অনেকগুলো টেবিল রয়েছে, এদিকগুলোই কিন্তু কাঁচের, এদিকগুলোই কিন্তু কাঠের হবে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে বিকেল চাইনিজ ফুড, আর তারপর আপনার ডিনার শেষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা যদি চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা হোটেলে থাকবে তাদের জন্য যদি ভেতরে যদি খাবার অ্যালাউ করে, তাহলে কিন্তু এখান থেকে ডেলিভারি তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু হোটেল পাবে, রেস্টুরেন্ট টাইপের। তোমরা চাইলে এরকম রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম, তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে প্রথম তোমরা 25 টাকা টিকিট কাটলে, 25 টাকা টিকিট কাটলে তোমাদেরকে নামতে হবে নামখানা স্টেশন থেকে। তোমরা চাইলে ওখান থেকে টোটো ধরে আসতে পারো, 60 টাকা দিয়ে কিন্তু একদম বকখালিতে একদম সি বিচের সামনে নামিয়ে দেবে। তাছাড়া তোমরা যদি ওখান থেকে মেন রোডে আসো, মেন রোড থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটোতে ভাড়া নেবে 40 টাকা, 40 টাকায় তোমাদের কিন্তু নামিয়ে দেবে একদম সি বিচের সামনে। তোমরা ওইভাবে কিন্তু আসতে পারো। যদি কেউ চাও বাস ধরে আসবে, তাহলে কিন্তু ধর্মতলা থেকে ডাইরেক্ট কিন্তু বাস রয়েছে বকখালি পর্যন্ত। তোমরা চাইলে ধর্মতলা থেকে বাস ধরেও কিন্তু বকখালিতে পৌঁছাতে পারো। তোমরা যদি কলকাতা থেকে একদিনের জন্য বকখালি করতে আসো, যদি ভাবো যে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করবে, তাহলে কিন্তু তোমাদেরকে লাঞ্চ করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ, আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আবার ব্যাক করবো বাড়িতে। আর এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ একটা থালি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে রাইস, ডাল, এখানে রয়েছে ঝুড়ি ভাজা, মানে আলু ভাজা যেটাকে বলে, এখানে রয়েছে পেঁয়াজ সালাড, আর এখানে রয়েছে 5 টাকা সবজি, এখানে রয়েছে কুমড়োর তরকারি, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা রুই মাছ। এই হলো সব মিলিয়ে কিন্তু রয়েছে 100 টাকার একটা থালি। আর তোমরা যদি এক্সট্রা ভাত নাও, এর সঙ্গে কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তোমরা যদি থালি নাও, তার জন্য যে ভাতটা নেবে সেটার জন্য কোনো এক্সট্রা টাকা লাগছে না। তো চলো প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই তারপরে বলবো কেমন হয়েছে। তো মাছের ভাতে বাঙালির শেষ পাতে কিন্তু দিয়েছে চাটনি আর পাঁপড়। বেশ সুন্দর, গরমের সময় আমের চাটনিটা কিন্তু বেশ ভালো লাগছে। আমরা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করলাম, একদম বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এলেই তোমাদের কিন্তু বামাতেই পড়বে হোটেল পরিতোষ অ্যান্ড সুপার চাইনিজ ফুড। এইখানে কিন্তু খাওয়া দাওয়া করলাম আমরা, খুব সুন্দর তৃপ্তি ভরে কিন্তু খেলাম। আর এক্সট্রা রাইসের জন্য কিন্তু কোনো টাকা নিল না। তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি কোনো হোটেলে স্টে করো, তাহলে এখান থেকে কিন্তু ফ্রি সার্ভিস রয়েছে, ফ্রি ডেলিভারি। তোমরা কিন্তু এখান থেকে খাবার অর্ডার করলে তোমাদেরকে খাবার পৌঁছে দেবে হোটেল পর্যন্ত। দেখতে পাচ্ছ সি বিচ রয়েছে 500 মিটার, এখান থেকে 500 মিটার রাস্তা রয়েছে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা রিসর্ট রয়েছে এইদিকে, তোমরা চাইলে রিসর্টে স্টে করতে পারো। আর এখন আমরা সি বিচের দিকে এগোবো। এখান থেকে হেঁটে 500 মিটার মতো রাস্তা রয়েছে। আর গরমের যা তাপমাত্রা, মেঘলা ওয়েদার, তার উপর এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো। আর যারা ভাবছো এখান থেকে সাইট সিন করবে, তারা কিন্তু এখান থেকে টোটো ধরে সাইট সিনগুলো করতে পারো। কেমন কি ভাড়া সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা যদি একদিনের জন্য বকখালি ঘুরতে আসো বা হোটেলে স্টে করো, তাহলে তোমরা যদি ভাবো যে এখানে যে কটা সাইট সিন আছে, কী সাইট সিন রয়েছে, সবগুলো ঘুরে দেখবে, কেমন কি রেট রয়েছে সব কিছু জানাবো। আর এখানে দেখতে পাচ্ছ একজন কাকু রয়েছে, কাকুর নিজের কিন্তু টোটো রয়েছে প্লাস হোটেলও রয়েছে। ঠিক আছে, কাকুর কাছে শুনবো কটা সাইট সিন রয়েছে, কেমন ভাড়া নিচ্ছে। কাকু কেমন আছেন বলুন? ভালো আছি কাকা। আচ্ছা,
তোমার কি শুধু টোটো রয়েছে না তার সঙ্গে হোটেলও আছে? না না, আমার টোটো শুধু টোটো আছে। আচ্ছা, কী কী সাইট সিন করা যাবে মানে যদি কেউ আসে একদিনের জন্য? কেউ আসে হেনরি আইল্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট, আচ্ছা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার বেনফিস, আচ্ছা কার্গিল সি বিচ সানসেট পয়েন্ট, ফ্রেজারগঞ্জ সি বিচ আছে, গঙ্গা মায়ের মন্দির আছে, উইন্ডমিল আছে, ফ্রেজার সাহেবের ভাঙাচোরা বাড়ি আছে, আচ্ছা ইকো পার্ক আছে। আচ্ছা, এই সব সাইট সিন কি একদিনে মানে সবগুলো কভার করা যাবে? একদিনেই সব। কতক্ষণ লাগবে সবগুলো কভার করতে? 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। এবার জম্মুদ্বীপে একটা এক্সট্রা জায়গা, ওটা লঞ্চে যেতে হয়, ওখানে গেলে পার হেড 150 টাকা করে ভাড়া নেয়। ওটা কি আপনারা নিজেরাই করিয়ে দেবেন না ওরা ওখান থেকে? ওখান থেকে আমরা ঘাট অব্দি নিয়ে মানে যাবো, আপনারা স্পটে নিয়ে যাবেন, স্পট থেকে ওরা যাবে যেতে পারবে। এবার ওখানে যে আমরা বসে থাকি, ওয়েটিং চার্জ 200 টাকা নেই, 2 ঘন্টা বসে থাকি। আচ্ছা এবং লালগঞ্জ বলে একটা জায়গা আছে, লাল ক্যাংড়ার বিচ, আচ্ছা, ওখানে নিয়ে গেলে আমরা একটা এক্সট্রা আলাদা চার্জ নিই। ওটার জন্য এক্সট্রা একটা সেপারেট আলাদা একটা চার্জ নেন? আমাদের যে ইউনিয়ন রেটটা দেখলেন, ওই রেটের মধ্যে বোর্ড চার্ট করা আছে। আচ্ছা ওই চার্টের ভিতরে ওই লালগঞ্জ নেই, জম্বুদ্বীপটা আছে, ওয়েটিং চার্জটাও আছে। আচ্ছা, আর কেউ যদি আসে বা কেউ আগে থেকে কন্ট্যাক্ট করতে চায় আপনার সঙ্গে, দেখা গেলো কেউ ঘুরতে আসবে বা হোটেলে স্টে করবে, হ্যাঁ। আগে থেকে ভাবলো যে কন্ট্যাক্ট করে আসবে যাতে আপনাকে পাওয়া যায়, তো কীভাবে কন্ট্যাক্ট করবে, কী করে কন্ট্যাক্ট করবে? আপনার নাম্বার যদি দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7501842973। আচ্ছা, ওইটা টিপলেই বকখালি আশুতোষ টোটো লেখা আছে। একটা হচ্ছে কাকুকে কিন্তু তোমরা ফোন করে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কী কী সাইট সিন করবে কাকুর কাছ থেকে জেনে নিতে পারবে। তাছাড়া আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, এটা হলো বকখালি সাইট সিন টোটো ভাড়া তালিকা, মানে কোন কোন স্পটে তোমাদের ঘুরতে নিয়ে যাবে, কেমন কি ভাড়া রাখছে, কতক্ষণ তোমাদের ঘোরাবে, সব কিছুই কিন্তু এর মধ্যে লেখা রয়েছে। তোমরা চাইলে একবার স্পট করে দেখে নিতে পারো। সি বিচে যেতে কিন্তু রয়েছে পার্কিং এরিয়া, এখানে কিন্তু যারা 4 চাকা নিয়ে আসবে তারা কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু পার্কিং করতে পারো। আর এই সাইডে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ, এই হোটেলগুলো তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এপাশেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, মানে একদম সি বিচে যাওয়ার 2 সাইডে কিন্তু হোটেল রয়েছে। আর একদম মিডিল পোর্শনে রয়েছে একটা মন্দির, সামনে রয়েছে সি বিচ, সি বিচের সামনে ঠিক মুখোমুখি করে রয়েছে কিন্তু এখানে একটা মন্দির, দেখতে পাচ্ছ, শনি বজরংবলী ও কালী মায়ের মন্দির একসঙ্গে কিন্তু রয়েছে, বেশ সুন্দর। সি বিচে যাওয়ার পথেই দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু স্টল রয়েছে, দেখতে পেলাম খাবার দোকান থেকে শুরু করে বেশ কিছু স্টল। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, এই জন্য অনেকটাই ফাঁকা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু সমুদ্র থেকে কালেক্ট করা হয়েছে, এই যে পাথর থেকে শুরু করে এই যে কাঠের যে এই অংশগুলো মানে গুঁড়ি যেগুলো, সেগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে। সব কিন্তু আপনারা নিজেরাই কি করেন এগুলো? আর লোকের কাছ থেকে কিনে নিতে হয়। আচ্ছা, লোকের কাছ থেকে কিন্তু কিনে নেওয়া হয় এগুলো, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম মাছ সমুদ্র থেকে আনা হয় যারা এগুলো। আচ্ছা, এগুলো পুরোপুরি কিন্তু গাছের গুঁড়ি। এগুলো কি গাছের গুঁড়ি, এগুলো কি বলা যেতে পারে? এটা হচ্ছে মানে কি গুঁড়ি কিন্তু অনেক রকম আছে, ম্যানগ্রোভ আছে, আচ্ছা গরান আছে। আচ্ছা, গড়ার মানে যেগুলো আগেকার দিনে মানে পাওয়া যেত। এগুলো হচ্ছে বছর বছর মানে হাজার হাজার বছর আগে মাটি বালি যে চাপা ছিল, আচ্ছা সেই বালিটা হচ্ছে কি খেয়ে যাচ্ছে, সুন্দর তো খেয়ে যাচ্ছে পরপর পরপর উপর দিকে নিয়ে নিচ্ছে, সেই যে কাঠগুলো বেরোচ্ছে ভেসে উঠছে, হুম, সেই কাঠগুলো ওরা সংগ্রহ করে ওদের কাছ থেকে আমরা কাঠ আচ্ছা। এই পাথরগুলো কি সবই সমুদ্রের? হ্যাঁ, আচ্ছা, এগুলো কেমন কি দামে বিক্রি হয় এগুলো? অনেক রকম দাম আছে। আচ্ছা, কেউ যদি এরকম টাইপের চায় তো এগুলো কেমন কি রেঞ্জ হতে পারে? 150 টাকা 200 টাকা মানে এই আমার। আর এই পাথরগুলো কী কাজে লাগাতে পারে, মানে বাড়ি সাজানোর জন্য? না, এটা সাধারণ না, মাছের যে অ্যাকুরিয়াম থাকে না, আচ্ছা, অ্যাকুরিয়ামের মধ্যে রাখা অ্যাকুরিয়ামের মধ্যে রাখা হয় এগুলো। আচ্ছা, এগুলো ছোটোও পাওয়া যাবে না? তাছাড়া দেখতে পাচ্ছ এখানে বড় বড় এই যে দেখতে পাচ্ছ এই যে শিকড়গুলো, এগুলোও কিন্তু সব কালেক্ট করা হয়েছে। তার সঙ্গে এই যে এগুলো হাতের কাজ দেখতে পাচ্ছ, সব কিন্তু শামুকের উপরে, সব শামুক আর শাঁখের উপরে রয়েছে না, সব শাঁখের উপরে। এগুলো কি আপনারা নিজেরা বানান? ঘরে বানানো হয় এগুলো কিন্তু? যাদের মশলি দিয়ে মাছ ধরে, আচ্ছা, ওদের কাছ থেকে কালেক্ট করা হয়, মানে ঝিনুকগুলো। হ্যাঁ, আচ্ছা, আদিবাসীর কাছ থেকেও কিছু কালেক্ট করা হয়, তাদের কাছ থেকে কালেক্ট করে। আচ্ছা, ওগুলো কালেক্ট করে এনে আপনারা পরিষ্কার করে এগুলো আঠা দিয়ে এগুলো বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছ, এটা যদি আমি দেখাই, একটা এটা আমরা বলি সুখ শাড়ি। সুখ শাড়ি, হ্যাঁ, দুটো পাখি আছে, বলি সুখ শাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাটিং করে করে কিন্তু বানানো হয়েছে এগুলো। এগুলো বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে, হ্যাঁ, বড় বড় দেখতে 10 পাচ্ছ। টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে। এ পাশে একবার দেখাই তোমাদের, এগুলো সব কিন্তু শামুক কেটে তৈরি করা হয়েছে। দেখো, যেটা আমি আগেও বলেছিলাম, আজকে জামাই ষষ্ঠীর দিনে কিন্তু এতটা পরিমাণে ভিড়ভাড়টা এখানে আমি দেখতে পাচ্ছি না। আর এখন সবে জোয়ার হচ্ছে আস্তে আস্তে, তোমাদেরকে দেখাবো একদম বকখালি যে সমুদ্র সৈকত, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি।
বকখালিতে এলে চারিদিকে শুধু কিন্তু সাদা বালি তোমরা দেখতে পাবে, আর সামনেই রয়েছে ঝাউ জঙ্গল। আর এই যে দেখতে পাচ্ছ স্টলগুলো বসছে, মানে এগুলো কিন্তু মাছ কাঁকড়া এগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। আর এখানে দেখো চেয়ারগুলো পাতা রয়েছে, এখানে তোমরা কিন্তু ব্যাগ ট্যাগগুলো রাখতে পারবে। সবাই দেখো সমুদ্রে এখন স্নান করতে ব্যস্ত, আস্তে আস্তে জোয়ার বাড়ছে, যত দর্শনার্থী আছে সবাই কিন্তু ওইদিকে চলে গেছে, ওই পারে। গরমের সময় ডাব দেখতে পাচ্ছ, গরমের সময় ডাব না খেলে ঠিক ভালো লাগে না। ডাব কত করে কাকু? 60 আছে, 50 আছে, 70-এও আছে, 60, 50, 70, 80 পর্যন্ত। আচ্ছা। বড় ছোটোর ব্যাপার। বড় ছোটো বড়গুলো কি? এই বড়গুলো কি 70, 80? নারকেল আছে? আচ্ছা, এই দেখতে পাচ্ছ ডাব। এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে, আর তোমরা চাইলে এরকম ছাতা নিচে কিন্তু বসতে পারবে, গরমের সময় বেশ ভালো লাগবে। এখানেও দেখতে পাচ্ছ ডাবের স্টল রয়েছে। ডাব কত করে কাকু? 60, 70, 80, 100, 120। আচ্ছা, বড়গুলো কত করে? 120 করে? 120। আচ্ছা, এই সাইজেরগুলো? হ্যাঁ, এই যে 100, 120, 100, এই 120, 120, এই 120। আচ্ছা আচ্ছা, ডাব সমেত নারকেল হবে? এগুলো 80, এগুলো 700 জল হবে, আর এগুলো জল হবে, কোনোটা হালকা স্বাদ আছে, কোনোটা শুধু জল। অনলাইন ব্যবস্থা রয়েছে দেখছি? অনলাইন ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, সবসময় বসেন আপনারা? সব সময়, আজকাল 12 মাস। সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে বসি সন্ধ্যা 6:30, 7টা। 6:30, 7টা পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সকাল থেকে কিন্তু সন্ধ্যা 6:30, 7টা পর্যন্ত কিন্তু ওরা বসে এখানে। দেখতে পাচ্ছ ডাবের দাম কেমন কি হয় সেটা একবার দেখিয়ে দিলাম ব্রিজের উপরে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যদি ফলের জুস খেতে যাও, ফলের জুসের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রুট চাট রয়েছে, বাদাম মিল্ক শেক, এখানে রয়েছে গোলা, লেবু গোলা, এখানে বিভিন্ন রকমের কিন্তু জুস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু গরম পড়ছে, আনারসের সিজন আসছে, তাই জন্য কি আনারসের ব্যবস্থা? আচ্ছা, এই আনারসের এই জুস যদি করে কেমন কি গ্লাস? সবে উঠেছে তো এখন দামটা বেশি এখন খুবই। আচ্ছা আচ্ছা আমরা নিয়ে কিনছি 90 টাকা, 100 টাকা পিস। আচ্ছা, আর জুস করলে এক গ্লাস কেমন কি গ্লাস দেখি একটা গ্লাসের সাইজ? গ্লাস আছে 200, 250, 300 ml, 3 রকম সাইজ। 300 ml, 200 ml। নর্মাল জুসের রেট আছে 50, 60, 70। 50। আনারসের ক্ষেত্রে একটু বেশি হবে। ছোটো জুসের জন্য নিয়ে আসেনি, স্যালাডের জন্য নিয়ে এসেছি, ফুড চাটের যে বাটি। আচ্ছা 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 আচ্ছা, মানে কতক্ষণ বসে? রাত পর্যন্ত থাকে না নাকি? 10টা অব্দি আলো আছে বিচে। 10টা পর্যন্ত আপনি থাকেন এখানে? যতক্ষণ লোক থাকে ততক্ষণ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরমের সময় তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে দাদা দেখতে পাচ্ছ স্টল আছে, তোমরা কিন্তু এখানে একটু জুস টুস খেতে পারো, গরমের সময় বেশ ভালো লাগবে। আর এই হলো সমুদ্র সৈকত, বিশাল বড় একটা জায়গা। একদম এপার থেকে যদি দেখি লোক সংখ্যা কিন্তু অনেকটাই কম তুলনামূলকভাবে। কুচি ভাই কী করছে দেখো, ভাই কী করছো? খেলছো? কী খেলা করছো তুমি? বালি নিয়ে খেলছো? আর এদিক থেকে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু সামনে পাবে এখানে ঝাউ জঙ্গল। বকখালিতে এসেছি সমুদ্র ব্রিজে, আর সমুদ্র ব্রিজে আসলে তো স্নান করবো না তা কী করে হয়? চলো, ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছি, এবার একটু জলে ঘুরে নেওয়া যাক। এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু একদম এই মাঝখানে কিন্তু জল এসে গেছে, এই দেখো সারিবদ্ধভাবে, দেখেছো পুরোপুরি জল চলে গেছে। এই দেখো, আর অনেকে দেখো একদম সব ওপাশে চলে যাচ্ছে। অনেকে হয়তো ভাবছো বকখালি আসবে, কিন্তু এই যে নিম্নচাপের যে ব্যাপারটা কিছুদিন ধরে চলছিল ওটা কিন্তু অলরেডি কেটে গেছে। এখন এই যে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ, তার মধ্যে আমরাও চলে এসেছি বকখালিতে দেখতে কেমন কি রয়েছে এখন এই মুহূর্তে, আর দর্শনার্থী কেমন কি আসছে এখানে সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, অনেক দোকানদাররা বলছে জামাই ষষ্ঠীর জন্য মানে দর্শনার্থীদের যে ভাগ সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম রয়েছে। আর আমরা ওখানে জুতোগুলো খুলে এসেছি, জুতো ব্যাগ ওখানে কিন্তু রেখে দিয়ে আসলাম। আর এরকম জায়গা দিয়ে দেখতে পাচ্ছ জল কিন্তু চলে এসছে, আর একদম মাঝখানে এই জায়গাটা বিশাল বড় চর পড়ে গেছে।
ঢেউগুলো কিন্তু হালকা হালকা করে আসছে, কিন্তু বেশ কিন্তু মজা লাগছে। অনেকে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এগিয়ে গেছে, ওই দেখো। যেহেতু আমাদের হাতে ক্যামেরা রয়েছে আমরা কিন্তু বেশি দূর যেতে পারছি না, কারণ ঢেউগুলো আসছে, শুধু আমরা দূরের দিকে রয়েছি বলে হালকার উপর দিয়ে চলে যাচ্ছে। নাহলে দেখো ঢেউগুলো আসছে, দেখো একবার দেখো। ঢেউটা দেখলে? পুরো হাত পা কিন্তু সজাগ করে দিয়েছে। বেশ এই যে আনন্দগুলো এরকম জায়গায় এলে তবেই কিন্তু পাওয়া যায়। বাকি তোমরা যদি বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু এই আনন্দের ফিলগুলো কিন্তু পাবে না। কোথা থেকে আসছো তোমরা? ডায়মন্ড হারবার থেকে। এই দেখো ছোটো ছোটো ভাইরা বোনেরা সব খেলা করছে। কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বকখালি স্পটগুলো কিন্তু ঘুরিয়ে দেখেছি। তোমরা যদি চাও বকখালিতে কিন্তু একদিনের জন্য এসে ঘুরে যেতে পারো। আর তোমরা যদি আসো, যদি স্টে করতে চাও তাহলে কোন হোটেলে স্টে করবে, কীভাবে সাইট সিনগুলো ঘুরবে, কেমন কি খরচা পড়বে, এটুকুর তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটা নতুন করে ভিডিও, নতুন কোথাও দেখা হবে। ততদিন জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।